রামকৃষ্ণ দেশের ভর এসেছে কার উপর? ফালতু রামকৃষ্ণ বাবার ভর এসে গেছে কোন পাগলির উপরে? কোন অশুদ্ধ না বিশুদ্ধ নাকি নিশুদ্ধর উপরে চড়েছে? রামকৃষ্ণ বাবা খেয়ে দিয়ে কাজ নেই, খালি লোকের উপরে ভর করে। এইগুলো যে আমার ভালো লাগে। হ্যাঁ, ঢুকিয়ে দে। শুনেছি, আমি শুনছি, তুমি শুনছো, আমি চোখে দেখছি, আমি একটাকেও বিশ্বাস করি না। আর হ্যাঁ, আমি বিশ্বাস করব তোমার উপরে কোনো দেবতা যদি ভর করে থাকে, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমাকে সব বলে দিতে হবে আমার কি কি প্রবলেম আছে। যদি বলে দিতে পারে তাহলে জানবো হ্যাঁ বাবা রামকৃষ্ণ তোমার উপরে ভর করেছে। বাবা রামকৃষ্ণ দেহ হলেন সদ্য গুরু, ওনারা দেবতা স্বরূপ। এসব কি ভর হচ্ছে? দেশ ওইসব হয় না। ভর হয়েছিল আমার বাবার, তাহলে আমি বলে দিই আমার বাবার ভর হয়েছিল কিভাবে। আমাদের যে ঠাকুর ঘর, যেখানে ঠাকুর রাখা ছিল, ঘর বাঁধা ছিল না, কুল গাছের ছাওয়ায় থাকতো, আমরা সেখানে সবাই গিয়ে মাদুর পেতে সবাই মাথার উকুন বাঁচা, চুল আজরানো, চুল বাঁধা, কাঁথা সেলাই করা, এইসব করতো। দুই পাশে পুকুর আর মাঝখানে পাড়, ওই পাড়ের মাঝখানে চওড়া পাড়, সেখানে কুল গাছ ছিল। আমার বাবা ওই কুল গাছ কেটে ফেলার পরে আমার বাবাকে শাস্তি দিয়েছে। ভর এসেছে বলতে কি, মা